Smoking is harmful to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। এটা আমার বাবা আমায় কলকাতা থেকে এনে দিয়েছে। ও, আমার বাবা তো এখানে থাকে না, তাই আমার এটা পুতুলও নেই। আচ্ছা, তোর কি এটা ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে তো। আমাকে একদিনের জন্য খেলতে দিবি? আমাকেও একদিনের জন্য দিবি? না না, এটা দেওয়া যাবে না। এটা আমার পছন্দের পুতুল, নষ্ট হয়ে গেলে আমার খুব না না, এটা কিচ্ছু হবে না। না, বাবা জানতে পারলে খুব বকবে। আমরা আবার বন্ধু তো। হ্যাঁ, একদিন মিলে কি হয়? তোরা কি শুরু করেছিস বলতো? তোদের দিলে আর তারপর সেটা নষ্ট হয়ে গেলে তখন কে কিনে দেবে? তাই দেওয়া যাবে না, জোর করিস না। আমি একে রোজ চান করাই, জামা কাপড় পাল্টে দিই, পুরো ছোট বাচ্চাদের মতো। আমাকে একটু খেলতে দে। দে বলছি, দে দে। আরে দেখে, না না কিছু হয়নি। এটা যদি আমার হাত থেকে পড়তো তাহলে তো আর দেখতে নেই। শ্রুতিমা, মনে পড়ে সেদিনের কথা? কি বলতো? আরে ছোটবেলায় আমাদের সেই পুতুল নিয়ে মারামারি। বাবারে, সেদিনের কথা কি বলা যায়? ছোটবেলার কথা তাও আমি বাদই দিলাম, তোকে এখনো পর্যন্ত আমি যত দেখি তত অবাক হয়ে যাই। হ্যাঁ, এখন আবার কি করলাম আমি? তুই নিজেই দেখ, এখনো পর্যন্ত কিরকম পুতুলটাকে ছোটবেলার মতো করে আগলে রেখে দিয়েছিস, আবার কিরকম বাচ্চাদের মতো ট্রিটমেন্টও দেখিস, আবার যেন কোনোদিন না তোকে মা বলে ডেকে ওঠে। ধুর, যত সব উল্টো পাল্টা কথা। তুই বড় হওয়ার সাথে সাথে সব বিষয়ে ম্যাচিওর হলি, কিন্তু শুধু এই পুতুলের বিষয়টা বাবা বাদ দিয়ে। যদিও বা টেডি হতো তাও মানা যেত। আচ্ছা ঠিক আছে, থাম এবার। তখন থেকে এসে মায়েদের মতো করে বলেই যাচ্ছিস। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো? উফ, তুই সেই একই রয়ে গেলি। কিছু কথা বলার আগে ইফ ইউ ডোন্ট মাইন্ড আর ইফ ইউ ডোন্ট মাইন্ড। কাম অন শ্রুতিমা, তুই নিজেও জানিস আমরা ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, আর সব কথা আমি তোকেই শেয়ার করি। না, তুই এখন আর মোটেও সবকিছু শেয়ার করিস না। আর যদি করতিস না, মুখ চোখের অবস্থা এরকম হতো না। আর ইউ ওকে শ্রুতিমা? হঠাৎ এরকম বলার কারণটা বললে ভালো হয়। আচ্ছা, তুই জলের বোতলটা দে তো। নিজের মুখ চোখের অবস্থা দেখেছিস? আর ইউ ফাইন? শব্দ ঠিকই আছে। তোর চোখের তলায় ব্ল্যাক স্পট পড়ে গেছে ত্রিনা। ইভেন তোর মুখ দেখলেও বোঝা যাচ্ছে যে তুই কিছু একটা চিন্তার মধ্যে রয়েছিস। তুই আমাকে বলতো, এনি প্রবলেম? না, আমার কি চিন্তা থাকতে পারে তুই বল। তবে হ্যাঁ, এটা বলতে পারিস সামনে সেকেন্ড সেমিস্টারের এক্সাম, তাই ওই রাত জেগে পড়তে হচ্ছে, এই আর কি। তাই ওইসব কথা ছাড়, এমনিতেই অনেকদিন পর এলি, চল না ওই স্টেডিয়ামের দিকে একটু হাঁটা লাগাই, আড্ডা হবে। আমার কোনো প্রবলেম নেই, কাকিমা কিছু আবার ভাববে না তো? আরে না না, এই তো সামনাসামনির ব্যাপার। তুই এক কাজ কর, বরং বস, আমি রেডি হয়ে আসছি ঝট করে। হ্যাঁ হ্যাঁ, আয়। হ্যাঁ রে ত্রিনা, এটা মুভি নাকি ওয়েব সিরিজ? আরে না না, এটা একটা শর্ট ফিল্ম। আমি কালকে রাতে ইউটিউবে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের বানানো। তুই চাইলে পরে ফ্রি হয়ে দেখতে পারিস, বেশ ভালো। আচ্ছা, নাম কি? সিনেমার নাম মায়া। মনে কর সেই ছোটবেলায় পড়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর সানডে সাসপেন্সেও শুনেছিলাম। ডিরেক্টরের নাম আগ্নিক মণ্ডল। কাল রাত থেকে দেখছি তো, বেশ ভালোই বানিয়েছে।
নতুন কেউ হবে হয়তো। হ্যাঁ চিনি না, যাই হোক তুই দেখ, আমি আসছি। হ্যাঁ যাই। যাই হোক, যেটা বলছিলাম, এত রাত জেগে পড়ার লাভ কি? স্কুল লাইফে তো আমাদের ব্যাচের তুই ফার্স্ট গার্ল ছিলি, এবারে না হয় কলেজে 1 ইঞ্চি জায়গা আমাকে ছাড়ো। স্কুলে তোর প্রত্যেক বছর রোল 1 থেকে 3-এর মধ্যে থাকতো। আমার কখনো কখনো মনে হতো যে কাকুর দেবো ওই পুতুলটাই তোকে যেন এভরি ইয়ার র্যাঙ্ক করতে সাহায্য করেছে। সেই করে মানুষ বাদলে কিন্তু পুতুল আমাকে র্যাঙ্ক করতে হেল্প করেছে, যত সব পাগলের কথা। হ্যাঁ, সেটা মনে হয় স্বাভাবিক না? না হলে মানুষের ওইটুকু পুতুলের প্রতি এত ভালোবাসা আসে কোথা থেকে? বলছি এক্সকিউজ মি, এখানে আশেপাশে কোথাও ঠান্ডা জলের দোকান হবে? হ্যাঁ হ্যাঁ রয়েছে, আপনি এই রাস্তাটা ধরে চলে যান, একদম সোজা। এই রাস্তাটা? একদম এই সোজা রাস্তাটা ধরে ডান দিকে একটা গলি দেখতে পাবেন, ওই আচ্ছা। গলির মুখে একটা ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের নিচে কোল্ড ড্রিঙ্কসের দোকান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। থাকে না নাকি এখানে? সেটাই। যাই হোক, যেটা বলছিলাম, না রে সাবধানে থাক আর নিজের একটু খেয়াল রাখ, নাহলে আমার বেস্ট ফ্রেন্ডকে বাজে লাগলে হবে। সেই তো রে। আর বলছি, তোমার আকাশের কি খবর? ঠিকঠাক। তার কথা বলতে বুঝি এত ভেবে উত্তর দিতে হয়? না, একটু অন্য কথা ভাবছিলাম। আমি সেদিনের পর থেকে লক্ষ্য করি টিনা যেন কেমন একটা চুপচাপ হয়ে গেছিল, আর ওর শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছিল অদ্ভুত লুকানো চিন্তা, যেটা হয়তো ওকে খুবই কষ্ট পাওয়াচ্ছিল। ও তো ওর নিজের মার থেকেও বেশি তোকে বিশ্বাস করে সব কথা বলতো, তাহলে ওর মৃত্যুর আগে ওর কোনো সমস্যার কথা তোকে বলেনি একবারও? ওই পুতুলটা ওর ব্যাগে সবসময় থাকতো, দেখে মনে হতো যেন ওটাই ওর সব। এটার কারণ কি? আকাশ কি ওকে ওই পুতুলটা দিয়েছিল? না, ওকে ছোটবেলায় পুতুলটা ওর বাবা গিফট করেছিল, তখন থেকে ও মারা যাওয়ার আগে পর্যন্ত ওই পুতুলটাকে ও পাগলের মতো ভালোবাসতো। যখনই কিছু জিজ্ঞাসা করতাম তখনই কথা এড়িয়ে যেত। কি আছে ওইটুখানি একটা পুতুলের মধ্যে যেটা চীনা এত ভালোবাসতো? সেটাই, আমি যখন নিতে চাইতাম বা দেখতে চাইতাম না, তখন তো কথা তো এড়িয়ে যেতই, তোমাকে বললাম। আর তার থেকে বড় কথা, বাচ্চাদের মতো আমার সাথে পুতুল নিয়ে ঝগড়া করতো। যত দিন গড়িয়েছে না, শেষের দিকে আমার যেন খুবই অবাক লেগেছে আমার এই জিনিসগুলো। বুঝলাম, এইসব বিষয় নিয়ে না আর আলোচনা করাটা ঠিক নয়। যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেছে। দেখিস বাবু, এই পুলিশের থেকে না একটু দূরে থাকার চেষ্টা কর। তোর বাবা এখানে থাকে না, আমি একা থাকি, আমার অনেক চিন্তা হয় তোকে নিয়ে। এই পুলিশ থানার থেকে যতটা দূরে থাকা যায় না, ততটাই ভালো। মা, তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না। যতই হোক, মায়ের মন তো, চিন্তা হয় একটু। রাত হলো, খাবি চল। যাও। টিনা মারা যাওয়ার পর ওর ঘরের মেঝেতেই পুতুলটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনার মতো পড়ে থাকতে দেখি। ওর খুব পছন্দের পুতুল ছিল এটা। না ফেরার দেশে গিয়ে যদি জানতে পারতো যে ওই রকমভাবে ও পুতুল পড়েছিল, আরও ক্ষেপে হয়তো নেমেই আসতো। তার মধ্যে পুতুলটাকে খুব একটা খারাপ দেখতে নয়, তাই কাউকে না জানিয়ে নিজের ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম। মা জানতে পারলে হয়তো আমাকে চোর ভাববে,
কিন্তু মা বোঝার চেষ্টা করবে না যে পড়ে থেকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচালাম ওর শেষ ভালোবাসার জিনিসটাকে। তাই যা জানে তাই ভালো। কিরে আয়, হ্যাঁ যাই। হ্যাঁ, ওর বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। না না, পড়াশোনার চাপে সেরকম কোনো ব্যাপার না, ওকে আমি ছোট থেকে চিনি। সেটাই কি থেকে যেন কিসব হয়ে গেল না। চল শোনো না, মা আসছে, কাল কথা হবে। হ্যাঁ, টাটা, গুড নাইট। বলো মা। কি বললাম তোকে? রাতে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে মানা করলাম তো। টিনা মারা গেছে অনেক দিনই তো হলো, তুই এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। এইসব বিষয় কিন্তু আমার আর ভালো লাগছে না, বেশি আগ্রহ তোর। ঘড়ির দিকে তাকিয়ে দেখ কটা বাজে। রাত অবধি ফোন ঘাঁটবি আর সকাল সকাল পড়ে পড়ে ঘুমাবি। কি বলো, এত সমস্যা কিসের? ডাকছো কেন এরকম ভাবে? তোর পুতুল কিচেনে কি করছে? কাল রাত অবধি তো দেখলাম আলমারির ওপরে ছিল। তুইও কি মাঝরাতে চিনার মতন খেলছিলিস নাকি?
আমি মাঝরাতে? পাগলটা কাকে বলতে চাইছো, আমাকে নাকি নিজেকে? আমি তোর সঙ্গে কোনো ইয়ার্কি মারছি না, তুই নিজেই এসে দেখে যা। কই আমি চলো এখন দেখি। সরাইও নি। চলো চলো। দেখ, বিশ্বাস হলো তো? মা, আমি তোর মা, তোকে আমার মিথ্যা কথা বলে লাভটা কি হবে? না আমি তো, নিজের বন্ধু জিনিস নিজের জায়গার মতন ঠিক করে গুছিয়ে রাখ। আমার সত্যি কিছু থাক, এত বকবার আমার সময় নেই, যেটা বললাম সেটা কর। এসব কিচ্ছু না, আমাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তোলার জন্য মায়ের এক একটা প্ল্যান। বুঝি না নাকি? বিশ্বাস কর, খুব মিস করছি রিনাকে। ও আমাদের সাথে থাকলে কতই ভালো হতো। বেসিক্যালি রবিবারের মতো দিনটাতে অন্তত এরকম বেকার বাড়িতে বসে থাকতে হতো না, আড্ডা মেরে দিনটা কেটে যেত। সেটাই। আর তোর মনে আছে সেই শুক্রবার তার দোকানে চা খেতে যাওয়া, তারপরে একসাথে স্টেডিয়ামে আড্ডা মারতে যাওয়া? তো কিছু কি বলতো, একটা কথা বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে রাখি যে ও যেখানেই থাকুক ভালো থাকুক। আচ্ছা আচ্ছা, শোন না, ঠিক আছে, চল অন্য না রাখছি, হ্যাঁ মা আসছে, পরে কথা বলবো, টাটা বলবো। এনে, কোথায় বেরোবি বলছিলিস তো? হ্যাঁ এনে। খুবই একা হয়ে গেছি রে, কিচ্ছু ভালো লাগে না। মন খারাপ করো না আন্টি, সারা জীবন কেউ কি এই পৃথিবীতে থাকবো না, আর এটাই মেনে নিয়ে আমাদের চলতে হবে। তাও শ্রুতিমা, ওকে তো কোনোদিন কোনো অভাব অনটন কিচ্ছু বুঝতে দিইনি, ওর ওপর চাপও দিইনি, তাহলে ও এটা করলো কেন? আবার সুসাইড? সত্যি আন্টি, টিনা এটা কি করে করলো? আমি এটা মানতেই পারছি না। ওর বাবার খাওয়া ঘুম সব চলে গেছে, আমাদের তো একমাত্র ভালোবাসার জায়গা ছিল টিনা। মা, ও তোকে কি কিচ্ছু বলেনি? না আন্টি, ও আর সেরকম কিছুই আমাকে বলতো না। আর আমি যদি জানতাম তাহলে নিজের বন্ধু জেনে শুনে কি ক্ষতি চাইতাম বলো? তোমাকে তো অনেকদিন আগেই সমস্ত কিছু জানিয়ে দিতাম।
হুম। হ্যাঁ, মেয়েও ভালো আছে। তুমি কবে ফিরছো? আচ্ছা, ঠিক আছে, ঠিকঠাক থেকো। বেলা তো হলো, মেয়ে কলেজে বেরোবে, এখন রান্না করতে হবে। রাখছি। কি গো পাপা, হুম, কবে আসবে? এখনো 1 মাসের বেশি টাইম লাগবে। অনেক দেরি থাকছে না। তা কি করবি বল, তোর বাবার কাজ তো জানিস। বাবা, সাবধানে, সাবধানে যাস, পৌঁছে ফোন করিস। হ্যাঁ, একদম একদম, টাটা। বাপরে, এখানে কি করছে? মা, ও মা, বল। তুমি পুতুলটা এখান থেকে বিছানায় কেন নামিয়েছো? হ্যাঁ, আমি তো রান্না বান্না ছেড়ে তোর পুতুল নিয়ে খেলবো। উফ মা, আই এম নট জোকিং উইথ ইউ। কত ইংরেজি টিংরেজি বুঝি না বাবু, আমি কি তোর পুতুল নিয়ে খেলতে যাবো? দেখ, তুই নিজেই হয়তো করেছিস। আমি কি হলো ব্যাপারটা? আমার তো স্পষ্ট মনে আছে আমি তো পুতুলটা নামাইনি। মা কেনই বা আমাকে মিথ্যে বলতে যাবে? কেউ বাড়িতে এলে সেটাও জানতে পারতাম। কেন জানি না আমার মনে হচ্ছে এক রহস্য ঘেরা জাল আমাকে ঘিরতে চাইছে। নানা রকম অলৌকিক ঘটনা, তারপর কাল রাতের দেখা স্বপ্ন, সব মিলিয়ে খুব পাজল লাগছে। হাত মুখ ধুয়ে খেতে আয়। হ্যাঁ যাই। কি গো, তুমি আজ নিরামিষ রান্না করেছো? আজ বিকেল থেকে কোনো সময় পাইনি রে মা। তোর পিসির বাড়ি গিয়েছিলাম তোর পিসি মশাইকে দেখতে। তোর পিসি মশাইয়ের শরীরটা খুব খারাপ। আজ একটু খেয়ে নে, কাল না হয় আমিষ করে দেবো। একটুও শরীরটা বইছে না। তুমি তো জানো আমার নিরামিষ খাবার খেতে একদম ভালো তোর লাগে না। বাবা থাকলে তুই এই জেদটা করতে পারতিস তো? খাবার দাবার নিয়ে নে, আমার কোনো ঝামেলা পছন্দ নয়। চুপচাপ করে খেয়ে নাও। আচ্ছা, মুখটা হাঁড়ি করার কোনো দরকার নেই, আজকে খেয়ে নে, কাল না হয় আমিষ করে দেবো। একদম বলবো, খেয়ে নাও।
শ্রুতিমা উঠবি না? কিরে, আমি এসেছি তো। এ বাবু, ওঠ। কি রে, ওঠ না। কি রে, উঠবি তো? ওঠ না, ওঠ। কি হয়েছে? ওঠ। কি হয়েছে? ভয় ভয়। কিসের ভয়? কি ভয়? ওটা এখানে এলো কিভাবে? তোর চিৎকার শুনে ওই ঘর থেকে আমি এই ঘরে এলাম। দেখছি দরজা খোলা, তুই এরকম অদ্ভুত ভাবে শুয়ে আছিস। তারপর আমি তোকে ঠিক করে শুয়ালাম। কি হয়েছে তোর? বুঝলাম, নিশ্চয়ই আবার কোনো ভুলভাল স্বপ্ন দেখেছিস। ওই কারণে মানা করি, যারা এই পৃথিবীতে বেঁচে নেই না, তাদের নিয়ে বেশি ভাবতে নেই। ওই কারণে কিছু কি হলো? ওরকম করিস না, কিছু হবে না, কিছু হবে না, ভয় পাস না। শুয়ে পড়, অনেক রাত তো হলো। না মা, প্লিজ আজকে দিনটা তুমি শুয়ে পড়ো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, বইগুলো দে, আমি না সরিয়ে দিই ওগুলো। বইগুলো দে। তাই না? কি দেখলাম এসব? যা দেখলাম আদেও কি সত্যি, নাকি মনের ভুল? মনের ভুল হিসাবে মেনে নিতেও পারছি না। আগে তো কখনো এমন অদ্ভুত জিনিস দেখতাম না। সব হচ্ছে ওই পুতুলটার জন্য। ভালোবেসে তৃণার কথা ভেবে নিয়ে এলাম, আর এখন কিনা আমি নিজেই ভয় পাচ্ছি। কাল সকাল হোক, আগে এটাকে টান মেরে ফেলে দিয়ে আসবো। এই পুতুলটাকে ভালোভাবে রাখতে গেলে আমিই দেখবো ভয় পাগল হয়ে গেছি। আজ এই আপদটাকে বিদায় করে দেবো। প্যাকেট কোথায়?
ফাইনালি আপদ বিদায় হয়েছে। বাপ রে বাপ, না রহেগে বাস, না বাজেগে বাঁশুরি। এই হলো পুরো ঘটনা। যেদিন থেকে এই পুতুলটাকে বাড়িতে এনেছি সেদিন থেকে আমার সাথে এরকম অলৌকিক ঘটনা ঘটেই চলেছে। ইভেন আজ সকাল পর্যন্ত আমি নিজের হাতে ফেলে দিয়ে এসেছিলাম, তারপরেও কি করে চলে এলো তুই বল? এটা কি সম্ভব? বুঝলাম, তার মানে আমাকে ডাকার এটাই কারণ, তাই তো? ভালোবেসে তো কোনোদিন মনে পড়েনি আমাকে, যতই বিপদে পড়ে মনে পড়লো, তাই না? চুপ চুপ, মাসছি। পড়াশোনা কেমন চলছে? আরে তোকেই বলছে। ও হ্যাঁ কাকিমা, ভালোই চলছে। এই তো কয়েকটা নোটস নিতে এসেছি। ওকে না আমাকে আজকে বিকেলবেলা আরেকবার বেরোতে হতে পারে। কেন? ওই যে নোটসগুলো জেরক্স করাতে। এই অল্প কটা জেরক্স করাতে বুঝে দুজনকে একসঙ্গে যেতে হবে? না মানে কাকিমা, অ্যাকচুয়ালি জেরক্সগুলো করিয়ে ওকে আমি তাড়াতাড়ি বাড়ি দিয়ে যাব। না মানে আমি অরিজিনাল নোটসগুলো ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো। না তো বুঝতেই পারছো এতটা আসতে হবে আমাকে। ঠিক আছে, চাটা খেয়ে নে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। উফ বাবা, মা পুরো প্রশ্নের বন্যা বইয়ে দিল। কি, কেন, কোথায়, কিভাবে। আমি তো ভাবছিলাম তুই এই না পুতুলের কথা বলে ফেলিস, কারণ কি বলতো, আমি না পুতুল নিয়ে যে এত কিছু ঘটনা ঘটছে আমি সত্যি কিছু বলিনি। কেন? আরে না রে ভাই। আবার? ওপ সরি, আর ভাই বলবো না। এই নিয়ে যে কতবার প্রমিস করেছি তার কোনো কিন্তু হিসাব নেই। এবার থেকে সত্যি আর বলবো না। তুই তো এমনিতেও আমার ভাই নোস, তুই বললি। থাক, বুঝে গেছি, আর বলতে হবে না। বাহ, গুড বয়। আর এবার কাজের কথায় আসি, শোন। বলছি, মাকে না আমি এসব পুতুলের ব্যাপারে কিচ্ছু বলিনি, বুঝলি তো। মা এসব শুনলে একদমই বিশ্বাস করবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে টিনা মারা যাওয়ার পর এরকমভাবে না জানিয়ে নিয়ে এসেছি, এটা জানতে পারলে মা আমাকে মেরেই ফেলবে। আর বাই দ্য ওয়ে, তখন তুই মাকে কি বলছিলি যে ঘুরতে যাওয়ার কথা? বল রে, কোথাও ঘুরতে যাবো বিকালে? সব দেখো না মেয়ে, এদিকে দিনরাত ভূতে ভয় পাচ্ছে, সে নাকি আমার সাথে ঘুরতে যাবে। তাহলে তোকে আমার সন্ধানে থাকা এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব। আশা করা যায় তিনি কিছু একটা করতে পারবেন। উনি কে, কোথায় থাকে? আর তোর মাথায় তো দেখছি হেভি বুদ্ধি। নালে তোর মতো ভূতে থাকা পাবলিককে নিয়ে থাকতে পারে? হ্যালো, ডোন্ট ইনসাল্ট মি। হ্যাঁ, যত সব তোর সাথে হলে তুই বুঝতিস। আই এম জোকিং ম্যাডাম, রাগ করছিস কেন? ওকে লিভ দ্য ম্যাটার। কোথায় নিয়ে যাব সেটা বলতে গেলে তুই বুঝবি না, বাট নিয়ে যাব। নাম বলতে গেলে সত্যি আমিও জানি না, বাট সবাই তান্ত্রিক বাবা হিসেবেই চেনে। না রে অর্ণব, এত হাসাহাসির মধ্যে রয়েছি বলে হয়তো আমার ভেতরের ভয়টা হয়তো বাইরে থেকে বোঝা অসম্ভব, কিন্তু খুব সমস্যার মধ্যে পড়েছি। এর কিছু একটা সলিউশন বের করতেই হবে। সেজন্যই তো আমি এখানে বসে আছি। তোর পাশে আমি সবসময় আছি, তোর যখন প্রয়োজন পড়বে। আর শুধু নিজের প্রতি সাহস, বিশ্বাস, ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, বিকেলে যাওয়ার সময় পুতুলটা অবশ্যই মনে করে নিয়ে যাবে। বলছি অর্ণব, ওনাকে কি খুব ভয়ঙ্কর দেখতে? জানি না ম্যাডাম, আমার এই প্রথমবার। এই সকাল পর্যন্ত তোর হাতে এটা দেখিনি। এটা মা পরিয়ে দিয়েছে। এইসব কারণের জন্য? একদম। তুই যে বললি কাকিমা কিছু জানতো না। মা কিছু জানে না, কিন্তু কি বলতো, প্রত্যেকদিন রাত্রে তো ওইসব বাজে বাজে স্বপ্ন দেখছে, কিছু না কিছু তো মাকে বলি, তো সেই কারণে মা পরিয়ে দিয়েছে। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে।
তারা। না রে, একদম ভুলে গেছি। বারবার বলেছিলাম পুতুল জানতে, এত ভুলে যাস কি করে তুই? বাবা, বাবা, একটা সমস্যায় পড়েছি। একদিন তো সবাইকে এই আগুনেই পুড়ে ছাই হয়ে যেতে হবে, বলে তো বাদ বিচার কিসে? না মানে বাবা, রাগ করবেন না, ও আসলে অত রাস্তায় ঘাটায় বেরোয় না, সেজন্য ভুল করে বলে ফেলেছে আপনাকে। ফুলটা কোত্থেকে পেয়েছো? নিশ্চয়ই কোনো মৃত ব্যক্তির কাছ থেকে এনেছো। না মানে বাবা, যাকে বলেছি সেই বলবে। আমি বলছি আমার এই বন্ধু টিনা, ও মারা যাওয়ার পরে আমি ওর বাড়ি থেকে ওই পুতুলটা নিয়েছিলাম। ওটা ওর শেষ ভালোবাসা ছিল। তুমি ভাবছো তুমি খুব ভালো কাজ করেছো, আদেও সেটা না। তুমি একটা অতৃপ্ত আত্মার প্রবেশ ঘটিয়েছো তোমার বাড়িতে। অবশ্যই অবশ্যই ভুল হয়েছে। ও পুতুল যার বাড়িতে আসে শুধু কেবলমাত্র মৃত্যু চায়। আমি তাহলে এখন কি করব? বাচ্চার কি কোনো উপায় নেই? পুতুলটা দাও। বাবা, আমি আনতে ভুলে গেছি। উপায় একটা আছে, সেটা খুব কঠিন। কত কঠিন না, আমি করব। তোমাকে একা একটা শ্মশানে যেতে হবে, সেখান থেকে একটি মৃত ব্যক্তির কাপড়ের টুকরো আনতে হবে। কিন্তু সাবধান, তোমার পেছনে ওই শ্মশানের অতৃপ্ত আত্মা ধাওয়া করতে পারে। আর সেই কাপড়ের টুকরোর মধ্যে তোমার আঙুলের কাটা রক্তও দিতে হবে। পারবে? বাচ্চার জন্য তো এইটুকু তো করতেই পারি। পারবে তো? আমি পারবো। কবে যেতে হবে? তুই একটা রিস্ক নিয়ে ফেলি রে শ্রুতিমা। না রে, অনেক সময় নিজের প্রাণ বাঁচানোর তাগিদে না এরকম ছোট ছোট রিস্ক নিতেই হয়। তোকে এই প্রথম অনেক সাহসের সাথে দেখলাম রে। ওসব ছাড়, তান্ত্রিকের কথা অনুযায়ী কিন্তু আজ থেকে ঠিক 3 দিন পর তোর সাথে আমার অমাবস্যার রাতে দেখা হচ্ছে। তুই কিন্তু যাস আমার সাথে। আমি কেন যেতে যাব? তোকে তো একা যেতে বললো। তুই বাইরে দাঁড়াবি, তোকে আমি ভেতরে ঢুকতে বলছি না। তুই বাইরে দাঁড়ালে সমস্যা কি আছে? ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তার মানে আমি ওখানে যাব, আমার কিছু একটা হয়ে যাক, তুই সেটা চাস, তাই তো? বুঝলাম। ভাবলাম যে এবারে বাবা এলে তোর আর আমার সম্পর্কের কথাটা বাবাকে বলতাম, দেখা যাক এবারে কি হয়। না আমি যাব, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চল এবারে। মা কিন্তু খুব চিন্তা করছে, দেখ ফোন করবে না হলে এবারে। চল।